তখন বলল, বিবি ফাতেমা, তুমি আমার স্ত্রী। আবু তালেবের স্ত্রীর নাম ছিল ফাতেমা, নবীর কন্যার নাম ছিল ফাতেমা, এটা সত্য, কিন্তু আবু তালেবের স্ত্রীর নাম ছিল ফাতেমা। যে তুমি আমার ভাতিটাকে পোড়ার রুটি খাওয়াচ্ছ, তাহলে তোমার ওই কবরে জাহান্নামের আগুন জ্বলবে, তোমার ঠিকানা হবে জাহান্নাম। আল্লাহ রাসূল বললেন, ও চাচি আম্মা জান, তুমি আর কাঁদবে না, তুমি আর কেঁদো না। চাচা জান তোমাকে বদদোয়া করতে পারে, অভিশাপ করতে পারে, আমি আল্লাহর কাছে সুপারিশ করব। আল্লাহ, আমি সকালবেলা বকরি নিয়ে চলে যেতাম, সন্ধ্যেবেলা যখন খোদার জ্বালায় পেটটা তখন উদরটা তখন জ্বলতে থাকতো, খোদারে কাতর হয়ে থাকতাম। বকরি চড়িয়ে যখন ঘরে আসতাম, আমার চাচি আম্মা জান ওই পোড়া রুটি আমার মুখে দিত, আর আমি কত খুশি হয়ে খেতাম, আর তোমার শুকরিয়া আদায় করতাম। আল্লাহ, তুমি আমার এই চাচি আম্মাকে ক্ষমা করে দিয়ে জান্নাত দিও আল্লাহ। দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অমায়িক ব্যবহার। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 20 বছর হয়েছিল, আরবের বুকে একটা যুদ্ধ হয়েছিল। সেই যুদ্ধটা হিলফুল ফুজুল, হারবুল ফিজার, একটা রক্তক্ষয়ী যুদ্ধ হয়েছিল। হারবুল ফিজার, রক্তক্ষয়ী যুদ্ধ হয়েছিল। 20 বছর ধরে যুদ্ধ চলেছিল। কোন কোন বর্ণনায় যে 20 বছর ছোট হয়ে যুদ্ধ হয়েছিল, কিন্তু বড় ধরনের যুদ্ধ চলেছিল 4 বছর। এই বড় ধরনের যুদ্ধ যখন 4 বছর হয়েছিল, ওই যুদ্ধে কয়েক হাজার হাজার মানুষ মারা গিয়েছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স ছিল তখন 20 বছর। তখন বুঝতে পারলেন এইভাবে যুদ্ধ যদি চলতে থাকে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাবলেন যে একের পর এক সব মানুষ শেষ হয়ে যাবে এই মক্কার জন্য। তখন তিনি এবার কি করলেন, তার চাচা জানকে নিয়ে, আব্বাসকে সঙ্গে করে নিয়ে, যে আব্বাস, চাচা জান, আমার একটু সহযোগিতা করো, আমি একটা শান্তি সংগঠন করতে চাই, যার নাম দিয়েছিল হিলফুল ফুজুল, অর্থাৎ শান্তি সংগঠন। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখছে হারবুল ফিজার নামে রক্তক্ষয়ী যুদ্ধ হয়েছিল, দীর্ঘ 4 বছর বড় ধরনের যুদ্ধ হয়েছিল। সেই যুদ্ধে হাজার হাজার মানুষ খুন হয়েছিল, হত্যা হয়েছিল। তখন তিনি এবার কি করলো, রাতের অন্ধকারে সকলের কাছে গিয়ে বলল, তোমরা যদি এই রকম ভাবে রক্ত হোলি চালাতে চাও, রক্ত নিয়ে খেলা করতে চাও, জীবন নিয়ে খেলা করতে চাও, তাহলে তোমরা বলো, তোমাদের বাচ্চা কাচ্চা, বেবি বাচ্চা বিবাহ হয়ে যাবে, এতিম হয়ে যাবে, তোমাদের সম্পদ শেষ হয়ে যাবে, তোমাদের বংশ বিস্তার শেষ হয়ে যাবে। তোমরা এইভাবে আমার কথা শোনো, আমি তোমাদেরকে এটা শান্তির সঙ্গে মিটিয়ে দিতে চাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি ছিলেন রাহমাতুল লিল আলামিন, আমা রাসূলুল্লাহ ইল্লা রাহমাতুল লিল আলামিন। আল্লাহ রাসূলকে তারা সত্যবাদী নবী বলে মানতেন। তাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই হারবুল ফিজার নামে যে যুদ্ধ হয়েছিল, রক্তক্ষয়ী যুদ্ধ, সেই যুদ্ধ থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের মধ্যে মীমাংসা করিয়ে দিয়ে শান্তি ফিরিয়ে এনেছিল। তারপরে নাম দিয়েছিল হিলফুল ফুজুল, শান্তি সংগঠন। একে একে সবাই তখন কালেমা পড়তে শুরু করেছিল। তখন আল্লাহ রাসূল বলেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, হে বিশ্বের মানব জাতি, তোমরা কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে নাও, তোমরা হবে জান্নাতি। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর কথা বলি, একবার কাবার মসজিদ যখন ভেঙে গিয়েছিল, কাবার মসজিদ ঠিক করা হলো, ওই মসজিদের দেওয়ালের গায়ে হাজরে আসওয়াদ বলে একটা পাথর ছিল। হাজরে আসওয়াদ বলে একটা পাথর ছিল। ওই পাথরটা বিশ্বের যত হাজী সাহেবরা হজ করতে যায়, আর সেই পাথরে চুমা খায়, সেই পাথরে চুমা খায়। আর এই পাথরে চুমা যে খেলো, তার জীবনের গুনাহ সব মাফ হয়ে গেল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা যত হজযাত্রী আছো, তোমরা এই হযরত আসওয়াদকে চুমা খেও। যারা চুমা খেতে পারবে না, দূর থেকে ইশারা করে চুমা খেও, তাহলে আল্লাহ পাক তোমাদের গুনাহগুলিকে maaf করে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, এই জামানায় মক্কার এই মসজিদটা যখন, কাবার ঘরটা যখন ভেঙে গেল, ঠিক করা হলো, আর ওর দেওয়ালের গায়ে হাজরে আসওয়াদ বলে পাথরটা কারা লাগাবে। আরবের মধ্যে 4টে বড় বংশ ছিল,
শেখ সৈয়দ মুঘল পাঠান, শেখ সৈয়দ মুঘল পাঠান আর এইভাবে আরো অনেক জাতি ছিল। তারা এবার কি করলো, তারা নিজের মধ্যে এবার লড়াই শুরু করে দিল। এ বলছে আমরা বড় বংশ, আমরা গিয়ে এই পাথরটা কাবার দেওয়ালের গায়ে বসিয়ে দেবো। আরেকটা দল বলছে আমরা বড় বংশ, আমাদের বংশের একটা সম্মান ইজ্জত আছে, আমরা ওই হাজরে আসওয়াদ ওই জান্নাতি পাথরটা নিয়ে কাবার দেওয়ালের গায়ে বসিয়ে দেবো। আরেক দল বলছে না না না, তোমরা পারবে না, আমরা এই বড় জাত, আমরা সম্মানিত মানুষ, আমাদের দল বল ভারী, আমরা ওই জান্নাতি পাথরটা নিয়ে কাবার দেওয়ালে বসিয়ে দেব। আরেক দল বলছে না না না, এটা হতে পারে না, এটা হতে পারে না, আমরা বেঁচে থাকতে এটা হতে দেব না, আমাদের সব সম্মান ইজ্জত ঐতিহ্য রয়েছে, আমাদের বংশবিস্তার অনেক বড়, আমরা আরবের শ্রেষ্ঠ জাতি, আমরা ওই হাজরে আসওয়াদকে বসাবো। এই বলে তাদের মধ্যে লড়াই শুরু হয়ে গেল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই মুহূর্তে তাদের কাছে গিয়ে পৌঁছালেন যে তোমরা একই খেলা শুরু করেছো, তোমরা রক্তক্ষয়ী যুদ্ধের মধ্যে কেন নেমেছো, তোমরা রক্তক্ষয়ী যুদ্ধের মধ্যে কেন নেমেছো, কেন নেমেছো?